কে কি করেছে না করেছে সব ভুলেছে। এখন সবাইকে এক হতে হবে। কোন নেতা হুকুম দিল কোন নেতা হুকুম দিল না সেটা আমি শুনতে চাই না। আমি তো বলেই দিচ্ছি যে যেখানে কাজ করবেন সেখানে নিজের নেতৃত্ব দিয়ে নিজের নেতৃত্ব প্রমাণ করে আপনারা কাজ করবেন। আর আমাকে তো হত্যাকারী, মানবাধিকার লঙ্ঘনকারী, যারা পিটিয়ে মানুষ হত্যা করে তারা মানবাধিকার লঙ্ঘনকারী না, যারা মানুষ মেরে ঝুলিয়ে রাখে তারা মানবাধিকার লঙ্ঘনকারী না। মানবাধিকার লঙ্ঘনকারী হয়ে গেলাম আমি, স্বেচ্ছাচারী হয়ে গেলাম আমি। যেখানে আমার সময় তো প্রত্যেকটা জিনিস সচল ভাবে চলতো, এখন চললো না কেন? ইউনূস ক্ষমতা এসছে, তার এত কিছু। আজকে দেশের অবস্থা কি? একটা ইস্যু কি কোটা ইস্যু আর বৈষম্যহীন এই কথা বলে একটা আন্দোলন শুরু, কিন্তু আসলে সেখানে কোনো কোটাও ছিল না, কিছুই ছিল না। 2018 সালে এই কোটা আমি বাতিল করে দিই। হাইকোর্টে একটা মামলা হয়, সেই মামলার একটা রায় হয়েছিল, সেটাও সরকারের পক্ষ থেকে আমরা রিট আবেদন করে স্থগিত করে দিয়েছি। কিন্তু তারপর দেখলাম আন্দোলন আর থামে না। তখনই আমার সন্দেহ হয়েছিল, তখন বলেছিলাম যে আন্দোলন তো কোটা না, এই আন্দোলন হচ্ছে সরকার পতনের আন্দোলন। কিন্তু অপরাধটা কি আমাদের? আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তো বাংলাদেশ পিছিয়ে যায়নি, বাংলাদেশে উন্নতি হয়েছে। জুলাই 7 তারিখ থেকে কোটা আন্দোলনের নামে আন্দোলন এবং 15 জুলাই থেকে যে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, ভাঙচুর, যে চরম অরাজকতা শুরু হয়, আমরা ছাত্রদের সব দাবি মেনে নিয়েছি। সব দাবি মানার পরে আসলো কি? তাদের এক দফা দাবি। এই ছাত্র ছাত্রীরা মধ্যরাত্রে বের হয়ে এসে আন্দোলন করে, আমি তাদের নিরাপত্তা দিতে থাকি যেন কোনো রকম তাদের অসুবিধা না হয়। আর তারা তখন আমার পদত্যাগ দাবি করছে, খুব ভালো কথা। কিন্তু তারপর আমরা দেখলাম কি একে একে মানুষ হত্যা। যখনই 6টা লাশ পড়লো, আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিলাম। একটা রাষ্ট্র পরিচালনায় তার 3টি অঙ্গ সক্রিয় থাকে: আইনসভা, বিচার বিভাগ, নির্বাহী সভা। আপনারা দেখেন আইনসভা যে আক্রমণ, সংসদ ভবনে সমস্ত কাগজপত্র ফেলে দিয়ে সেগুলি আগুন দেওয়ার চেষ্টা, যখন পারেনি পানি ঢেলে দিয়ে সেটাকে নষ্ট করেছে। স্পিকারের বাড়ি লুটপাট, প্রত্যেকটা এমপি হোস্টেল লুটপাট করেছে এই ছাত্র নামধারীরা। এরা নাকি নীতি নিয়ে চলে, বৈষম্যহীনতা। প্রত্যেকটা এমপি হোস্টেল ভেঙে তাদের রুম থেকে সমস্ত জিনিসপত্র লুটপাট, এবং প্রতিটি বাড়ি, সংসদ সদস্য, মন্ত্রী বা আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িতে হামলা, লুটপাট, আগুন দেওয়া, এইগুলি করে দিয়েছে। গেল আইনসভা। বিচার বিভাগ, লাঠি সোটা অস্ত্র নিয়ে ছাত্র নামধারীরা গেল, চিফ জাস্টিসকে পদত্যাগ করতে হবে, তার বাড়িতে হামলা, উচ্চ আদালতে হামলা। এই ধরনের অরাজকতা কেউ দেখেনি। বিচার বিভাগকে এইভাবে ধ্বংস, সেই সাথে নির্বাহী বিভাগ। আজকে আমাদের সরকারি বেসরকারি বলেন, পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বলেন, প্রত্যেকটা জায়গায় হস্তক্ষেপ, শত শত নেতা পুলিশ অফিসার এবং তাদের বিরুদ্ধে মামলা এবং তাদেরকে হত্যা করা। কত হাজার, 450 থানা পুলিশ আগুন দিয়ে পুড়িয়েছে, সেগুলো একে একে ধ্বংস। তার উপর কারো কোনো কিছু জন্য বলারই নাই, একেবারে সব ছেড়ে দিয়েছে। এইভাবে কি মব জাস্টিস, পিটিয়ে মারছে কিন্তু ওই ছাত্র নামধারীরা, সমন্বয়করা, আর নাম দিচ্ছে জনগণের। জনগণ তো করেনি, অস্ত্রধারী সন্ত্রাসী হয়ে যারা আসছে তারাই করছে, জঙ্গিরা, তাদের সাথে এই সমন্বয়। এবং এটা হচ্ছে ইউনূসের মব গ্যাং, ইউনূসের মব গ্যাংই এই হত্যাকাণ্ডগুলি ঘটাচ্ছে। সবকিছু দায় দায়িত্ব জনগণের উপরে চাপাচ্ছে। রিজার্ভের টাকা রেখে এসেছি, আমার নামে অপরাধ কি? আমরা নাকি লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা নাকি বিদেশে পাচার করেছি। আচ্ছা, ভালো কথা, আমি রিজার্ভ রেখে আসলাম 26 বিলিয়ন US ডলার, কিন্তু এই আগস্ট মাস থেকে আমরা তো আর পাচার করতে পারিনি। তাহলে পাচারটা করলো কে? অর্থ আর কেন বাড়লো না? যদি ডক্টর ইউনূস সুদখোর ক্ষমতায় এসে যদি টাকা পাচার বন্ধই করে থাকবে, তাহলে রিজার্ভের টাকা বাড়েনি কেন? সে প্রশ্ন তাদের আমি করে যাচ্ছি, সেই উত্তর তাদের দিতে হবে। তারা তো বাড়াতেও পারেনি, আরো উল্টো যাচ্ছে। এখন একটাই কথা, এই যে ছাত্র নামধারী এদেরকে এক সন্ত্রাসী বাহিনী বানিয়েছে, ছেলে মেয়েদেরকে বেয়াদবি শিখিয়েছে, এদের কথাবার্তা, শিক্ষকদের অপমান করে করে তাদের পদত্যাগ করানো, কোনো কিছুতে কোনো ডিসিপ্লিনই নাই, পড়াশোনা করবে না, অটো প্রমোশন। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আজকে সন্ত্রাসীদের দখলে, মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতা দখল করে। এখন কথায় যত দোষ আওয়ামী লীগের।